হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো। আপনি যাকে ডাকছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন, একটু পরে আবার চেষ্টা করুন। মানে? লাস্ট লাইন। ইয়েস। এক্সকিউজ মি। কি? অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। দেন বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না, প্লাস কোনো গাড়ি, তার উপর কোনো নেটওয়ার্কও নাই। আমি ওদের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারিয়ে গেছি। ইস, কি লাক আপনার। মানে? মানে আমি গত 5 বছর ধরে হারানোর ট্রাই করতেছি, যেখানে চোখ যাচ্ছে সেখানে চলে যাচ্ছি, কিন্তু হারাইতে পারতেছি না। আর আপনি না চাইতেও পেয়ে গেলেন। কি বলতেছে এগুলা? আমি সিরিয়াস, তাহলে আমাকে একটু হেল্প করুন। আর আমার আজকে আবার ঢাকায় ব্যাক করতে হবে। একদিনের জন্য ট্যুরে আসছেন? ওয়ার এ স্যাড লাইফ। হ্যাঁ, আমার স্যাড লাইফ। আপনার কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা? নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়া শিওর, টেল মি হাউ ক্যান আই হেল্প। আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে। এখন আমার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। জি। আর সেটা আমি কেন করব? আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব। ও কাম অন। আপনার কি মনে হয় এই পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে হয়ে যায়? মানে? মানে কিছু না। আচ্ছা চলুন, আমি নিয়ে যাচ্ছি, আমার কিচ্ছু লাগবে না। ওকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? কোথাও না, আবার অনেক জায়গায়। মানে? এই তো সময় যেদিকে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি স্টপ। জানেন এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। যেমন? যেমন এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, আবার এখানে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললেন কিভাবে? সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। আপনার স্টোরি, আপনার ইচ্ছা। কি আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না, কিছু না। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি। সময়টা ছিল তখন, হ্যাঁ, আমি ক্লাস 8-9-এ পড়ি। বাবার বদলি হয়ে যায়, আমি এখানে চলে আসি, এখানে স্কুলে ভর্তি হই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো। চিঠিতে যে ফিলিংগুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল। জানেন, ও প্রত্যেকটা দিন চিঠি লিখতো, প্রত্যেকটা দিন। আর এত সুন্দর করে চিঠি লিখতো, আগেই তো বললাম, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি। ইন্টারেস্টিং। আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। এরকম করেই কাটছিল। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছিল। ইউনো, আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সব কিছু ভাসছিল। আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটা শেষ করলেন না। আমার স্টোরি বলে শেষ করা যাবে না, আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। আচ্ছা, তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে। লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেলুন। কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দিয়ে নেওয়া হতো। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি। কেন করেনি জানি না। তারপর তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেতে হয়।
তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কে? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন? হয়তো। আচ্ছা, আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই। আমার আজকে রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ। ও, আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। এটা কিনলেন কখন? আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আয়রা, কোথায় হারাই যাও বারবার? আমার কি এরকম কাজ নেই? আমি সারাদিন তোমারই খুঁজবো। আরে দেখো না, ছেলেটা চলে গেল, আর যাওয়ার আগে আমাকে এই বক্সটা দিয়ে গেল। কি করবো বুঝতেছি না। কি করবি আবার? ভিতর খুলে দেখবি না? আপন প্রেগনেন্টে গিফট দিতে দেখবি না? খোল, ভিতর কি আছে দেখ। ভাই তুই শুরু করলি, তোরা ওর সাথে নেকামি শুরু করলি। তোদের নিয়ে আমি আর পারি না। আমার একটা কল আসে, তোরা যা ইচ্ছা কর, আমি কথা বলে আসি। নীরব? এটা নীরব ছিল? এটা নীরব ছিল? আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি। আবার এত কাছে নিয়ে ফেললাম। আরও আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না, আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম। কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না, কিন্তু আমি সেদিন এসেছিলাম। আমি এসেছিলাম, তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম, দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়, কিন্তু তুমি আর আসনি, কখনো আসনি। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো? ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? হয়তোবা পারে, জানি না। ভালো থেকো, আর ভালোবাসা নিও আরো। নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ চিঠি।